আসসালামু আলাইকুম, তানিয়াস রেসিপিতে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটা স্পেশাল রেসিপি। আর এটা কিন্তু ছোট বড় সবারই অনেক পছন্দের তালিকায় আছে। আর এমন কেউ নেই যে এই রেসিপিটা পছন্দ করবে না। এখানে আমি 1 কাপ তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 7 থেকে 8টা এলাচ, দারচিনি আর তেজপাতা। আর এটা যদি প্রথমেই তেলে ভেজে নেয় খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে পড়ে তেলের মধ্যে। আর এখানে আমি 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজটাকে একদম বাদামি করব না, শুধু নরম করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখানে 2 টেবিল চামচ করে আদা বাটা, রসুন বাটা আছে। আর এখানে 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিয়েছি 1 চামচ রাঁধুনি গুঁড়া। আর সামান্য পানি দিয়ে এটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। আর অনেক বেশি তেল ব্যবহার করিনি, কারণ আমি যে রেসিপিটা করছি সেটা থেকেও তেল বের হয়ে আসবে, এজন্য তেলের পরিমাণটা একটু কম রেখেছি। আর আগে থেকে সুন্দর করে ধুয়ে রাখা গরুর ভুঁড়ি আমি দিয়ে দিচ্ছি। আর গরুর ভুঁড়িতে কিন্তু অনেক চর্বি থাকে। আর খুব সুন্দর করে পরিষ্কার করে এটা শুধু হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন শুধু আমি আমার পছন্দ মতো টুকরা করে নিয়েছি। এখন এখানে দিয়ে সুন্দর করে মিলিয়ে নেব আর ভালো করে কষিয়ে নেব। যত ভালো করে কষাতে পারবেন ঢেকে ঢেকে ততটাই সুন্দর সফট আর খুব সুন্দর মতো মশলা ভেতরে ঢুকে যাবে। অনেকেই ভুঁড়ি অনেক রকম করে রান্না করে, তবে আমি এইভাবে রান্না করি। আর আমার পরিবারের সবাই এরকম করে ভুঁড়ি ভাজা বা ভুনা এই টাইপেরই অনেক পছন্দ করে। আর অনেকেই আমি দেখেছি এই ভুঁড়ির মধ্যে নারকেল দেয়। আর আপনাদের ভাইয়া একদমই পছন্দ করে না। নর্মাল যে ভুঁড়ি ভাজা হয় বা ভুনা হয় এটাই খেতে খুব পছন্দ করে, তাও একটু ঝাল ঝাল করে। আর আমি সুন্দর করে কষানোর জন্য আবারও একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার এই পর্যায়ে আমি এখানে কিউব করে কেটে রাখা আলু দিয়ে দিয়েছি। এখানে 4টা আলু আছে। আর আলুটা না দিতে চাইলে স্কিপ করে যাবেন, তবে আলুটা দিলে খেতে অনেক মজা হয়। আর যখন একদম ভুনা ভুনা পর্যায়ে চলে যাবে তখনও রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে ভালো লাগে। তবে আমার সবচেয়ে বেশি ভালো লাগে ভুড়িটা ভাতের সাথে খেতে। আর আমার ছেলে একদম এই পর্যায়ে থেকে খাওয়ার জন্য পিছনে দাঁড়িয়ে আছে। রান্না কোনো রকম শেষ হবে আর ও তুলে তুলে খাবে। তবে একজন মায়ের কাছে এটাই অনেক শান্তির। এই পর্যায়ে কিন্তু আমি যে পানিটা দিয়েছিলাম খুব সুন্দর মতো শুকে গেছে। এখন শুধু অনেকক্ষণ এটা নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখবেন একদম ভুনা ভুনা টাইপ হবে। আর যদি আরও বেশি ভাজা টাইপের খেতে চান তাহলে আরও একটু নেড়ে নেবেন। আর আমি এরকমই রেখেছি, দেখুন কতটা লোভনীয় হয়েছে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর নতুন নতুন রেসিপি পেতে তানিয়াস রেসিপি ফলো করে পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।